আশীর্বাদ করি সর্বৈব জয় হোক, সব ইচ্ছা পূর্ণ হোক। দাঁড়া, এই নে ধর। খুলবো? খোল খোল। কেমন দাদামণি? খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরে কেন দিলাম বলতো? তুই তো পড়াস, তাই ভাবলাম যে এটা দিয়ে যদি তুই আরো কয়েকটা বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ লিখে দিতে পারিস। দাদামণি, ওরা আমাদের সব ভোগ ফেলে দিয়েছে। শুনেছি। ও দাদামণি, এবার কি হবে? কি আবার হবে? প্রত্যেক বছর যা হয় ঠিক তাই হবে। এবছরও দত্তবাড়ি থেকে ভান্ডারা যাবে। হ্যাঁ, পার্থক্য শুধু এটাই থাকবে যে প্রত্যেক বছর সমস্যার দত্তর বোনেরা তার দাদার জন্য তার মঙ্গল কামনার্থে ভগবানকে ভোগ নিবেদন করে। এবছর সমস্যা দত্ত তার বোনেদের মঙ্গল কামনার্থে ভগবানকে ভোগ নিবেদন করবে। কিন্তু কিন্তু শোন, তুমি এখন ভোগ রান্না করবে, তারপর ঠাকুরকে ভোগ নিবেদন হবে, মানে পুজো শুরু হতে তো আর বেশি দেরি নেই। হ্যাঁ জানি পার্বতী, তাও এটা আমায় করতে হবে। যেভাবেই হোক এটা আমায় করতেই হবে আমার বোনেদের জন্য। কিন্তু শোন, তুমি এখন ভোগ রান্না করবে, তারপর ঠাকুরকে ভোগ নিবেদন হবে, মানে পুজো শুরু হতে তো আর বেশি দেরি নেই। হ্যাঁ জানি পার্বতী, তাও এটা আমায় করতে হবে। যেভাবেই হোক। তা কি করে হয় বলতো? শোন, আমি জানি আমার এই চারটে বোন সারা বছর অপেক্ষা করে থাকে, তারা স্বপ্ন দেখে। দেখি তো দাদামণি, আমরা দেখি, কারণ এই একটা দিন ভুবন পড়ে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। এই একটা দিন আমরা গ্রামের সকলকে নিজের হাতে ভোগ পরিবেশন করি। এই একটা দিন আমরা সেই জোর পাই যাতে সারা বছর আমাদের গায়ে কোনো অপমান, কোনো কলঙ্ক দাগ কেটে না যেতে পারে। এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করি দাদামণি। রত্না, কাঁদিস কেন? কাঁদিস না। দেখ দেখ আমার দিকে, আজকে দিনে চোখে জল ফেলতে নেই। তোর প্রত্যেক বছর ঠিক এই দিনে আমার মঙ্গলার্থে এই ঠাকুরকে ভোগ চড়াস, আর এবছর আমি তোদের মঙ্গল চেয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি, তাই কাঁদিস না। চিনতে এলাম। হ্যাঁ, আসলে কদিন পর ওই কাল সাপটাকে জুতোর তলায় থেতলে পিষে মারবো কিনা তাই। আজকে রাখি পূর্ণিমা, আজকের দিনে বোনেরা ভাইদের হাতে রাখি পরায় এই ভেবে যে ভাইরা সারা জীবন তাদের রক্ষা করবে। আজকের দিনে দাঁড়িয়ে তুই আমাকে এই কথাগুলো বলছিস? দেখো, আমার কথাগুলোকে এইভাবে গায়ে মেখে নে, তার মানে এটাই প্রমাণ হলো যে ওই কাল সাপটা। তোর কাছে কিচ্ছু প্রমাণ করার দায় নেই আমার, নিজের কাছে আছে। মানুষ হয়ে জন্মেছি তো, তাই নিজেকে মানুষ প্রমাণ করার দায়টা থেকে আমি তোর মতো এড়িয়ে যেতে পারি না। তাই বুঝি ওই দত্তবাড়ির ভোগ রান্নার কাজে কোমরে কোমর বেঁধে ওদের সঙ্গে রাঁধতে ঢুকেছিলি? হ্যাঁ গেছিলাম তো, গেছিলাম কারণ দাদার পাপের ভাগিদার তো বোনদেরও কিছুটা হতে হয়। তুই যা যা পাপ আজ অব্দি করে এসেছিস, সেই পাপগুলো খণ্ডাতে গেছিলাম। তোর কথা শুনে না আমার চোখ ভিজে গেল। ওই জন্যই তো বলছি যে তুই না ওই ঠাকুরকে ডাক, দেখ যদি ওদেরকে কোন রকম ভাবে বাঁচাতে পারিস কিনা। তবে একটা কথা মনে রাখিস, রত্নার সঙ্গে আমারই বিয়ে হবে, কেউ আটকাতে পারবে না। সে আটকাবে তার অবস্থা খুব খারাপ হবে। আর তুই শুধু দেখে যা যে আজকে কি কি হয়।
বর্দি ভাই, এই বর্দি ভাই, কি লুকোচ্ছিস দেখি? আর কখনো কোনোদিন দেখা করতে চাইবো না। শেষবারের মতো একবার তোমার সাথে কথা বলতে চাই। বাইরে এসো, এটি অম্লান। কি ভাবছিস? দেখা করতে যাবি? যা যা, দেখা করে যা। না না না, এভাবে দাদামণিকে না জানিয়ে অসম্ভব, আমি যাবো না। দাদামণি কিচ্ছু বলবে না। তুই দেখলি না আমাকে কি বললো? দাদামণি আর বোনেদের স্বপ্নগুলো মুছে যেতে দেবে না রে বর্দি ভাই। তুই 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 যা যা, দেখা করে যা। এবার আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবে রিমলি দত্ত।